আসসালামু আলাইকুম। আজকে আমরা 40তম বিসিএসে আসা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পার্টের এই প্রশ্নটি সমাধান করব। এখানে দেওয়া আছে যদি এ বি সি ইকুয়ালস টু জেড ওয়াই এক্স হয়, তবে আমাদের বের করতে বলছে হচ্ছে জি আই ভি ভি ইকুয়ালস টু কত। এখন আমাদের চিন্তা করতে হবে যে যেটা দেওয়া আছে যে এ বি সি এ ইকুয়ালস টু জেড ওয়াই এক্স, মূলত এ বি সি ইকুয়ালস টু জেড ওয়াই এক্স কীভাবে হলো এটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা হচ্ছে জি আই ভি ভি একদম ইজিলি বের করতে পারবো। তো এখন দেখি আমরা এটা কিভাবে আসলো। আমরা যদি ইংরেজি বর্ণমালার প্রথম দিক থেকে বিবেচনা করি, যে আমরা জানি ইংরেজি বর্ণমালার প্রথম দিক থেকে এ হচ্ছে প্রথম স্থানে, বি হচ্ছে দ্বিতীয় স্থানে, সি হচ্ছে তৃতীয় স্থানে। এখন আমরা এই পাশটাকে যদি ওইভাবে বিবেচনা করি যে শেষের দিক থেকে ইংরেজি বর্ণমালার জেড হচ্ছে প্রথম শেষের দিক থেকে, ওয়াই হচ্ছে দ্বিতীয়, এক্স হচ্ছে তৃতীয়। এখন সেম একই প্রক্রিয়ায় আমাদের এটাও বিবেচনা করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জি হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম দিক থেকে সপ্তম স্থানে আছে এবং আই হচ্ছে প্রথম দিক থেকে নবম স্থানে আছে। যেহেতু ভিটা হচ্ছে একটু শেষের দিকের, তাই আমরা এটাকে শেষ থেকে বিবেচনা করব, অর্থাৎ শেষের দিক থেকে পঞ্চম স্থানে আছে। তাই আমরা একই প্রক্রিয়ায়, যেহেতু জি এবং আই হচ্ছে প্রথম দিক থেকে আমরা কাউন্ট করছি, তাই আমরা প্রথম দুইটা, এই পাশে প্রথম দুইটা হচ্ছে ইকুয়ালসের পরে প্রথম দুইটা আমরা শেষের দিক থেকে কাউন্ট করব। তো শেষের দিক থেকে সপ্তম স্থানে কে আছে, টি, এবং নবম স্থানে কে আছে, আর, এবং ভি ভি হচ্ছিল শেষের দিক থেকে পঞ্চম স্থানে ছিল। তাই আমরা এটাকে আমরা প্রথম দিককার পঞ্চম স্থানেরটা নিব। তাহলে প্রথম দিক থেকে পঞ্চম স্থানে কি আছে, ই আছে। যেহেতু ভি এখানে দুইবার আছে, তাই ইও দুইবার হবে। ওকে, তাহলে আমরা পেলাম কি, সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ জি আই ভি ভি এর সঠিক উত্তর হচ্ছে টি আর ডাবল ই, এইটা গ।